তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপতির বিপুল জয়ের পর তার দলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তার দল এনডিটিভিকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন কংগ্রেস সাংসদ শশীকান্ত সেন্থিল। তিনি জানান, হ্যাঁ, রাজনৈতিক বিষয় কমিটির সরকার গঠনে বিজয়ের দল তামিলগা ভেত্রী কাজাগামকে টিভিকে সমর্থন করার জন্য টিএনসিসিকে অনুমোদন দিয়েছে। সূত্র জানায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজয়ের দল টিভিকে সমর্থন করার পক্ষেই ছিলেন, কিন্তু কংগ্রেস সভাপতি খার্গে চেয়েছিলেন দিল্লির নেতাদের পরিবর্তে তামিলনাড়ু কংগ্রেস কমিটি সিদ্ধান্ত নিক। কংগ্রেস রাজনৈতিক বিষয় কমিটির গভীর রাতের এক ভার্চুয়াল বৈঠকে তামিলনাড়ু ইউনিটকে টিভিকে সরকার গঠনের সমর্থন দেওয়ার অনুমোদন দেওয়া হয়। সূত্র মতে, কংগ্রেস বিজয়ের সরকারে 2টি মন্ত্রীর পদ আশা করছে। তারা আরও জানায়, কংগ্রেস নেতা গিরিশ চোডানকর এবং প্রবীণ চক্রবর্তী টিভিকে নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে দলটি একটি গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত রেখেছিল, টিভিকে অবশ্যই এনডিএ বা অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম শহরের মিত্রদের সঙ্গে জোট করতে পারবে না। তামিলনাড়ু রাজ্যপালের কাছে একটি আনুষ্ঠানিক সমর্থন পত্র জমা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, যা বিজয় আগামীকালই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পথ প্রশস্ত করবে। কংগ্রেসের এই পদক্ষেপ একটি উল্লেখযোগ্য রাজনৈতিক ভাঙনের ইঙ্গিত দেয়। কংগ্রেস ডিএমকে জোট, যা রাজ্য নির্বাচনী অঙ্গনে আধিপত্য বিস্তার করেছিল, তা এখন ভেঙে গেছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ডিএমকে মুখপাত্র সারাভানান কংগ্রেসের এই পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছেন এবং যুক্তি দিয়েছেন যে ডিএমকে এর সমর্থন ছাড়া দলটি তার 5টি আসন জিততে পারত না। কংগ্রেসের জন্য এটি কয়েক দশক পর তামিলনাড়ুতে ক্ষমতা ভাগাভাগিতে ফেরারও ইঙ্গিত দেয়, যে রাজ্যটিতে তারা একসময় স্বাধীনভাবে শাসন করত। 234 সদস্যের বিধানসভায় 108টি আসন হাতে নিয়ে টিভিকে সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 10টি আসন দূরে ছিল। এখন কংগ্রেসের সমর্থন পাওয়ায় দলটির 113 আসনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। টিভির অভ্যন্তরীণ সূত্র এনডিটিভিকে জানিয়েছিল যে তারা ডিএমকে এর অন্যান্য প্রধান মিত্র দল সিপিআই 2টি আসন, সিপিএম 2টি আসন এবং ভিসিকে 2টি আসনের সমর্থনের উপর নির্ভর করছে। এদিকে বিজয়কে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে দাবি জানাতে হবে, কেবল এরপরই তিনি শপথ নিতে পারবেন। বিজয় মঙ্গলবার সন্ধ্যায় এক্সে তার প্রথম বিজয় পরবর্তী বিবৃতিও পোস্ট করেছেন, যেখানে তিনি অনেক প্রতিকূলতা কাটিয়ে টিভিকে আজকের এই অবস্থান নিয়ে আসার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। দল শুরু করার পর অনেকেই আমাদের বিরুদ্ধে কথা বলেছিল, আমরা সবকিছু জয় করেছি। জনগণের উপর আস্থা রেখে আমরা একাই দাঁড়িয়েছিলাম। নিরপেক্ষতার ছদ্মবেশী অপমান এবং সমালোচনা আমাদের দিকে ধেয়ে এসেছে, কিন্তু যাদের প্রতি কৃতজ্ঞতার ঋণ শোধ করতে আমরা রাজনীতিতে এসেছিলাম, আমাদের আপনজনেরা, আমাদের তামিলনাড়ু, তারা সবসময় মায়ের মতো আমাদের সমর্থন করে এসেছে, এখনো করে চলেছে। এক্সে তামিল ভাষায় লেখা এক দীর্ঘ পোস্টে বিজয় এসব কথা বলেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।